আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। স্বৈরাচারের পেতাত্তারা নির্বাচন বানচালের তৎপরতা চালাচ্ছে বললেন ফারুক। সব জল্পনা কল্পনা শেষে নভেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান। কৃষকের জমি দখল করে শত বিঘার খামার ও দুর্নীতির রাজা আওয়ামী লীগের নেতা। সর্বশেষ জানিয়ে দেব বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বললেন তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। স্বৈরাচারের পেতাত্তারা নির্বাচন বানচালের তৎপরতা চালাচ্ছে বললেন ফারুক। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু স্বৈরাচারী পেতাত্তারা এই নির্বাচন বানচালের চেষ্টা চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। রোববার ২৬শে অক্টোবর জাতীয়বাদী সৃজনশীল প্রকাশনা পরিষদের নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে সাংবাদিকদের তিনি এমন কথা বলেন। তিনি বলেন, অর্থবহ নির্বাচনের জন্য সরকারের কার্যক্রমে সফল করতে হবে, পাশাপাশি দেশের প্রতিটি প্রান্তে নির্বাচনের ব্যাপারে সচেতনা তৈরি করতে হবে। এ সময় বিগত ১৫ বছরের পাঠ্যপুস্তকের দলীয়করণ চেষ্টা করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি। নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান। সব জল্পনা কল্পনা শেষে অবশেষে নভেম্বরে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির বেশ কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি দেশে ফিরছেন। নির্বাচনের দলের মুখ্য সংগঠক ভূমিকায় রাখবেন তিনি। বরিশাল বিভাগের ২১টি আসনে বিএনপির মনোনয়ন প্রতিক্রিয়া চূড়ান্ত পৌঁছেছে। সোমবার ২৭ অক্টোবর বিকাল ৪টায় রাজধানীর গুলশানের দলীয় কার্যক্রমের অনুষ্ঠিত হবে মনোনয়ন প্রার্থীদের সঙ্গের বৈঠক। এতে অনলাইনে যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের ২০টি আসন থেকে এবার ডাকা হয়েছে মোট ৬০ জন মনোনয়ন প্রার্থীকে। ধারণা করা হচ্ছে বৈঠক শেষে দক্ষিণ অঞ্চলের আসনগুলোতে মনোনয়নের সবুজ সংকেত দেওয়ার শুরু হবে চলতি মাসের শেষে বা নভেম্বরের প্রথম সপ্তাহে থেকে। দলীয় সূত্রে জানা যায়, এই বৈঠকে উপস্থিত মনোনয়ন প্রত্যাশীদের আন্দোলনের ভূমিকা, সাংগঠনিক অবস্থান ও জনপ্রিয়তার যাচাই করে প্রাথমিকভাবে চূড়ান্ত করা হবে। বরিশালে ৩ আসন ছাড়া সব আসন থেকেই প্রার্থীদের ডাকা হয়েছে। ওই আসনের স্থানীয় বিরোধ ও মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে বিষয়টি সরাসরি দলের হাইকমান্ডের নিরাপত্তা থাকবে। এর আগে সেপ্টেম্বর থেকে অক্টোবরের শেষ ভাগ পর্যন্ত চলে সাতক্ষীরার প্রতিক্রিয়া। সেখানে বরিশাল বিভাগের ২১ আসন থেকে ৭৫০ মনোনয়ন প্রত্যাশীদের মাধ্যমে ৫৫ জনকে ডাকা হয়েছিল। এবার সরাসরি বৈঠকে অংশ নেবেন আন্দোলনের সংস্কৃতি ও জনপ্রিয় নেতারা। কৃষকের জমি দখল করে শতাধিক বিঘার খামার, দুর্নীতির রাজা আওয়ামী লীগ নেতা। দরিদ্র কৃষকের জমি দখল করে প্রায় ১০০ একর বিঘার জমিতে বিশাল কৃষি খামার তৈরি করেন যশোর জেলায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। স্থানীয়রা তাকে আখ্যা দিয়েছেন দুর্নীতির রাজা হিসেবে। জমি দখলের পাশাপাশি সরকারি খাস জমি টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য ও ঘুষের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বর্তমানে তিনি হত্যা ও চাঁদাবাজি সহ একাধিক মামলার কারাগারে রয়েছেন। জমি দখল গড়ে উঠেছে বিশাল খামার। যশোরের সদর কাশিমপুর ইউনিয়নের রাহেলপুর গ্রামের মিলনের এক কৃষি খামারে গড়ে ওঠে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। প্রথমে মায়ের সম্পত্তি থেকে প্রায় ১১ বিঘা জমি দিয়ে শুরু করলেও পরবর্তীতে স্থানীয়দের জমি দখল, অল্প দামে ক্রয় করে মূল্য না দেওয়া, অদল বদলের নামে প্রতারণা, এমনকি সরকারি খাস জমি দখল করে তিনি খামারের পরিধি বাড়ান। স্থানীয় সূত্রে জানা যায়, ২টি খাস বিল, কাদেলি বিল ও বোদার বিল মিল ভরাট করে নিজের খামারের অন্তর্ভুক্ত করেন। এইসব জমির পরিমাণ প্রায় ৪০ বিঘা। বর্তমানে ওই খামারের ৮ থেকে ১০টি পুকুর, একটি গরুর ফার্ম, রাইস মিল, ধানের ক্ষেত ও বিশাল আমবাগান রয়েছে। ফার্মের দেখাশোনার দায়িত্বে থাকা আখতারুজ্জামান জানান, ফার্মের প্রায় ৭০ থেকে ৮০ বিঘা জমি রয়েছে। ৮টি পুকুরের মাছ চাষ হয়। একটি গরুর খামারে ১১টি গরু রয়েছে। আরও একটি রাইস মিল ও ধান ক্ষেত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, যশোরের সদরের পাচাবাড়িয়ার কাছারিপাড়ার বাসিন্দা আব্দুল কাশেম বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে মিলন আমার ২৬ শতক জমি আল বদলের কথা বলে দখল করে নেন। ৩ মাসের মধ্যে জমি ফেরত দেওয়ার কথা থাকলেও আর দেয়নি, বরং বছরে ২ বার ধান হিসেবে টাকা দিতেন। একইভাবে আমার ভাগিনা মঈল খান মিঠুনের ১.৫ বিঘা জমিও তিনি দখল করেন। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেবে বললেন তারেক রহমান। বিএনপি ক্ষমতায় যেতে পারলে শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ বরাদ্দ দেব, এমন প্রতিশ্রুতি দিয়েছে দলটির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার শিক্ষা নিয়ে বক্তব্যের উদ্ধৃতি দিয়েছেন। বলেন, শিক্ষা এমন একটি শক্তি যা প্রয়োজন মতো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে সাফল্য পাওয়া যায়। কিশোরগঞ্জের
পাকুড়িয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। এই দিন উপজেলায় ৮৪টি মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে বিএনপির ঘোষিত ৩১ দফার উপর মেধাভিত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজনে করেন খন্দকার শামসুল আলম ফাউন্ডেশন। এ সময় তিনি পরীক্ষায় অংশ নেওয়া আর বেশ কয়েকজন শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন এবং সরাসরি কথা বলেন। তিনি বলেন, লেখাপড়ার উন্নতির জন্য ভালো রকমের ফলাফলের জন্য কঠোর অধ্যাবাসের বিকল্প নেই। তারেক রহমান আরও বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য খাল খনন কর্মসূচি অগ্রাধিকার দেবে। বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান বিএনপির ঘোষিত ৩১ দফা সহ সাময়িক বিষয়ের নিয়ে খুব দ্রুত মুখোমুখি কথা বলার প্রত্যাশা বক্তব্য করেন।